তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমি মুন্নি। আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চান দান করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালে কিছু কাজ বাজ ছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, অবশ্যই সময় পাইনি, সুযোগ পাইনি, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাড়াহুড়ো করে পুজোটা দেবো। মাম্মার শরীরটা ভালো না, যেহেতু রাতে জ্বর এসছে, ও এখন ঘুমোচ্ছে। এই মুহূর্তে আমি ঝটপট করে আর কি সকালে ঠাকুর ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো নিজে এবার রেডি হয়ে যাব। রেডি হয়ে সকাল সকালে আর কি ভোলানাথে পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি এই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে ওপেনলি সিঁদুর পরছি, যেহেতু আমি পরি না। তো বাস দেখানোর জন্য আর কি ছোট্ট করে একটা ভিডিও, সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভাবছি যে না রেগুলার ডেলি ব্লগটা দেওয়া শুরু করি। তাতে কি হবে, তোমাদের সঙ্গে আমার পরিচয়টাও বাড়বে, আর আমার ঘরের ফ্যামিলি মেম্বারও আমি একজন হতে পারবো। তো তোমরা যারা আমাকে বন্ধু সাপোর্ট করছো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের ঘরে ফ্যামিলি মেম্বার হতে পারি। তো দেখো, সিঁদুর পরার পরে এখন একটু পরে নেবো আলতা, কারণ আমাদের বিবাহিত মেয়েদের জীবনে শাঁখা, সিঁদুর আর আলতা এই হয়, এটাই মেন। তো দেখো, অনেক দিন পরে আজকে আলতা পরছি, সেটাই তোমাদেরকে বলছি। এটা হচ্ছে আমার বিয়ের আলতা কিন্তু, হ্যাঁ। তো এটা আমার বিয়ের আলতা। তো আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই দিয়েছিল, বাপের বাড়িটা আনা হয়নি, শ্বশুরবাড়িটা রয়ে গেছে। তো দেখো, এইভাবে আমি আলতাটা পরে নেবো। তা যেহেতু আলতাটা পুরোটাই ভরা রয়েছে, তো তোমরা ভাবতে পারো যে কদিন বিয়ে হয়েছে। তো আমার বিয়ে প্রায় রানিং 5 বছর চলছে। তো সেইভাবে আলতাটা পরা হয় না, কোনো ওকেশন পারপাসেই পরা হয়, তার কারণে ওটা ধরাই রয়েছে। তো যেহেতু আজকে ভোলানাথে পুজো, তো ভাবলাম চলো যতক্ষণ শাড়িটা পরে নিয়েছি, তো ফুল রেডি হয়ে তারপরে আর কি ভোলানাথে পুজোটা দিয়ে দিই। যে আমি কোথাও যাব না, আমার ঘরেই স্বয়ং ভোলানাথ আছেই, তাকেই আমি পুজো দেবো, দিও। আমার স্পেশাল বলে কোনো ডে নেই, সব জিনিস তাকে আমি পুজো করি, সে আমার পুজো নেন। তো স্পেশাল বলে আমার কোনো কিছু নেই, আমার কাছে সব জিনিস খুবই স্পেশাল। আমি তাকে বরাবরই মেনে আসি, ছোটো থেকেই, যবে থেকেই মেনেছি। হয় না, অনেকের হয় না যে কারুর মানে বলবো না, কারোর একটা নিজের বিশ্বাসের জায়গা থেকে সে সেই ঈশ্বরকে পুজো করেন, মন থেকে ডাকে। তো আমারও সেই ব্যাপারটাই আর কি। ছোটো থেকে আমি কেন জানি না, ভোলানাথের প্রতি আমার অকিত টান। মানে আমার জীবনে যতই খারাপ হোক ভালোই হোক, সব কিছুতেই তাকেই আমার মনে পড়ে। তো যা কিছুই হবে না কেন, ভোলানাথকে আমার মনে পড়ে। তো সেইভাবে আমি বিয়ের আগে সেভাবে পুজো আচ্চা দেওয়া হতো না, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, সেইখানে আবার সিঙ্গেল হয়ে যায়। তো মা ছিলেন, মাই দেয় বরাবরই। তো বিয়ের পরে আর কি আমি পুজোটা দিই, মানে কেমন একটা হয় এখন। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলতাটাও পরা হয়ে গেল আমার। তো আমি না এইভাবে ভরাট করে আলতা পরতে খুব ভালোবাসি, আমি এইভাবেই পারি সেই জন্য আমি এইভাবেই পরি। তো যাই হোক, বলছিলাম তোমাদের, দেখো এবার আমি পুজো দিতে চলে যাব। এবার এইদিকে আমি চন্দনটা ঘষে নিচ্ছি, ফলটাও আমি রেডি করে নিয়েছি, আগেই কেটে নিয়েছি। বললাম একটু তাড়াহুড়োর মধ্যে পুজো দিচ্ছি, কারণ মাম্মার শরীরটা ভালো নেই। ও দেখো এদিকে উঠেও গেছে, উঠেও ঠাম্মির কাছে চলে গেছে। এবার ওইখান থেকে না ঘ্যান শুরু করছে। বাচ্চাদের যেমন হয় না, আমাদের নিজেদেরই বড়দের কেমন হয়, জ্বর হলে পারে একটু ভালো লাগে না, বিরক্তিবোধ লাগে। তো সেরকম ওরও ওরকম ব্যাপার হয়েছে। তো সকালে মানে আমাদের বাচ্চাদের, আমরা নিজে বড়রাই মানে শরীর অসুস্থ হলে সর্বপ্রথম কী খুঁজি, মাকে খুঁজি। তো আমার ছেলেও তার কিছুই না, সেও ঘুম থেকে ওঠে মাকেই খোঁজে। তো দেখো, আমি বেলপত্রটা এদিকে নিয়ে নেবো, ওদিকে আমি ভোলানাথের স্নানের আর কি জলটাও রেডি করে নিচ্ছি। তো ওদিকে দুধ দেওয়া হয়ে গেছে, দুধ, গঙ্গা জল, তারপরে দুব্বা, বেলপাতা, তারপর অপরাজিতা ফুল, সমস্ত কিছু দিয়ে রেডি করব। তো যাই হোক, তোমাদের বলছিলাম যে আমার জীবনে যতই খারাপ জিনিস আসুক না কেন, যতই খারাপ সময় আসুক, ভালো সময় আসুক, সর্বপ্রথম আমার কিন্তু এই একটা মানুষের কথাই মনে পড়ে, এই ভোলানাথ। তো তাকে আমি ডাকি, সে আমাকে উদ্ধার করেনও, আমার এটা বিশ্বাস। সেই থেকে মানে তার প্রতি আমার টানটা অগাধ। তো দেখো, এটা আমার বাড়ির ভোলানাথ, আমার স্বয়ং ঈশ্বর। তাকে আমি এখন স্নান করে নেব। আর এই সৌভাগ্যটা অনেকের হয় না, তো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম ছোট্ট করে। তো এনাকে আমি পূজিত করি, আমার ঘরে স্বয়ং রয়েছেনই।
যতই ভালো সময় হোক খারাপ সময় তিনি আমার পাশে থাকেন। তো আমার মতো আমি পুজো করি, কেউ কোনো ভুলভাল কমেন্ট করো না, আমার মতো করেই আমি দিয়ে আসছি। তো দেখো এইভাবেই তাকে সাজিয়েছি, কেমন অপরূপ লাগছে তাই না? যাই হোক, অন্য দিক থেকে আজকে যেন বেশি সুন্দর লাগছে। ঝটপট করে দেখো আমার পূজা আশ্রাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কী বলো তো, একা হাতে ভিডিও করছি তো সেই কারণেই তোমাদের সঙ্গে আর কি এইভাবে শেয়ার করলাম। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, ওইদিকে মাম্মাও কান্না করছে। তো যাই হোক, এখন কেমন দেখেছো আমার ঈশ্বরের মন্দিরটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর কে আজকের দিনে আর কি শ্রাবণ মাসটা পালন করলে সেটা অবশ্যই জানিও। যেহেতু আমি ভেবেছিলাম যে প্রথম দিকে করব, প্রথম দিকটা আমার প্রথম সোমবারটা পালন হয়েছিল, কিন্তু